আহ, সুদীপ ভাই, স্কিল ওয়ার্কারদের ভিসা ক্যান্সেল করলে এটা চ্যালেঞ্জ করার কোনো সুযোগ আছে কিনা? থ্যাংক ইউ। আসলে অনেক কারণে স্কিল ওয়ার্কার ভিসা হোম অফিস ক্যান্সেল করতে পারে। যদি তারা তাদের ভিসা কন্ডিশন ব্রিচ করে তাহলে তারা ক্যান্সেল করতে পারে, অথবা যদি তারা ভিসা পাওয়ার পর সাফিসিয়েন্ট সময় চলে যাওয়ার পরও কোম্পানিতে জয়েন না করে তখনও ক্যান্সেল করতে পারে। এবং এরকম অনেক কারণেই হোম অফিস ভিসা ক্যান্সেল করতে পারে। সবচেয়ে কমন রিজন যে ভিসা ক্যান্সেল করে সেটা হচ্ছে যে কোনো একটা কোম্পানিতে স্কিল ওয়ার্কার আসছে, আসার পর সে কাজ করেছে আরেকটা কোম্পানিতে, অথবা যে কোম্পানিতে আসছে সেই কোম্পানিতে কাজ না করে সে আরেকটা জায়গায় ফুল টাইম কাজ করতেছে। এইসব কারণেই কিন্তু নর্মালি স্কিল ওয়ার্কার ভিসা ক্যান্সেল করে। আপনার প্রশ্নের ক্ষেত্রে যেটা আমি বলবো, হ্যাঁ, যদি কারো স্কিল ওয়ার্কার ভিসা ক্যান্সেল করে সেটা চ্যালেঞ্জ করার সুযোগ আছে। এখন স্কিল ওয়ার্কার ভিসা ক্যান্সেল করার যে রাইট হোম অফিস অফিসারদের থাকে, এটা কিন্তু একটা ডিসক্রিশনারি প্রভিশন। যদি তারা তাদের ডিসক্রিশনটা ইউজ না করে এবং সাফিসিয়েন্ট রিজন না দেয় যে কেন তারা মনে করে যে ভিসা কন্ডিশন ব্রিচ করেছে, কিংবা ক্যান্সেলেশনের কারণটা কী, কারণ ক্যান্সেলেশন কিন্তু একটা বিগ ইস্যু, বিগ ম্যাটার, তাই না? যে ভিসা একদম কেটেই দিল, কোনো অপশনে দিল না। যদি সাফিসিয়েন্টলি ইন্টারভিউ না করে, যদি ঠিকঠাক মতো ইনভেস্টিগেট না করে, যদি তারা হুড়ু করে কারো ভিসা ক্যান্সেল করে দেয়, তখন ফেয়ারনেস গ্রাউন্ডে এবং পাবলিক ল এরর গ্রাউন্ডে কিন্তু চ্যালেঞ্জ করা যায়। প্রসিজারটা বলি কীভাবে চ্যালেঞ্জ করতে হবে। প্রথমে প্রি অ্যাকশন প্রোটোকল সেন্ড করতে হবে হোম অফিসে, যেখানে ক্লিয়ারলি গ্রাউন্ডসগুলো লিখতে হবে যে কেন ক্যান্সেলেশনটা লিগ্যালি রং, অথবা আনফেয়ার, অথবা নট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল। আর তারপর 14 ডেজ সময় দেওয়া লাগবে হোম অফিসকে, এবং উইথিন দিস 14 ডেজ হোম অফিস রেসপন্স করবে। তারা যদি অ্যাগ্রি করে তাহলে তো এখান থেকে তারা ভিসাটা রিইনস্টেট করে ফেলবে। আর তারা যদি মেনটেন করে তাদের ক্যান্সেলেশন ডিসিশন, তাহলে বিষয়টা তখন জুডিশিয়াল রিভিউর মাধ্যমে কোর্টে চ্যালেঞ্জ করতে হবে। জুডিশিয়াল রিভিউ করার আগে খুব কেয়ারফুলি অ্যাসেস করতে হবে যে এটার মেরিট কতটুকু। কেন? কারণ জুডিশিয়াল রিভিউর জন্য কস্ট কনসিকুয়েন্স আছে। যদি কেউ জুডিশিয়াল রিভিউতে উইন করে তখন তারা হোম অফিস থেকে কস্ট রিকভার করতে পারবে। লাইকওয়াইজ যদি জুডিশিয়াল রিভিউটা লস করে ফেলে তখন কিন্তু আপনার হোম অফিসের উল্টো ফি পে করতে হবে। কাজে জেনে শুনে বুঝে জুডিশিয়াল রিভিউতে অগ্রসর হতে হবে। ইন্ডিভিজুয়াল মেরিটের উপর বেস করে, কেসের মেরিটের উপর বেস করে জুডিশিয়াল রিভিউ সাবমিট করা উচিত বলে আমি মনে করি। এখন জুডিশিয়াল রিভিউতে যখন যায় তখন কিন্তু জাজ বিষয়গুলো কনসিডার করবে, কনসিডার করে লিখিতভাবে একটা ডিসিশন দেবে। বলতে পারে যে হোম অফিসের ক্যান্সেলেশন ডিসিশন ইজ লিগালি ফ্লড অ্যান্ড ইনকারেক্ট, তখন কিন্তু হোম অফিস বাধ্য হবে তার বিষয়টা রিইনস্টেট করার জন্য। তখন জাজ আবার কারণও দিবে যে কেন ইনকারেক্ট মনে করে। রিসেন্টলি কিন্তু এরকম একটি কেস ল এসেছে যে একজনের ভিসা ক্যান্সেল করেছে স্কিল ওয়ার্কার থাকা অবস্থায়, কারণ সে ছিল একটি কনস্ট্রাকশন কোম্পানিতে এবং তাকে কাজে পেয়েছে একটা রেস্টুরেন্টে। তো তাকে ছোটোখাটো একটা ইন্টারভিউর পর ভিসা ক্যান্সেল করে দিয়েছে। তো তাকে সাফিসিয়েন্ট সুযোগ দেওয়া হয়নি তার ভার্সনটা এক্সপ্লেন করার, এবং ডিসক্রিপশন কেন ইউজ করেনি, এই দুটো গ্রাউন্ডে কিন্তু ডিসিশন দিয়েছে জাজ যে ক্যান্সেলেশন ডিসিশন ওয়াজ নট ইন কারেক্ট। তখন হোম অফিসকে বাধ্য করা হয়েছে তার ভিসাটা রিইনস্টেট করার জন্য। কাজে সিলি রিজনে যদি কারো ভিসা ক্যান্সেল করে এবং সেটা যদি প্রুভ করা যায় যে হোম অফিসের অ্যাকশনটা ডিসপ্রপোর্শনেট, তার মানে এত সিলি একটা কারণে ভিসা ক্যান্সেল করে দিতেই হবে, এটা নট রাইট, কিংবা তাদের ডিসক্রিপশন তারা সাফিসিয়েন্টলি ইউজ করেনি, এরকম আর্গুমেন্ট ব্যবহার করে কিন্তু চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে। অনেক সময় কিন্তু আবার ইনিশিয়ালি জুডিশিয়াল রিভিউ ডিসিশন অন পেপার এটা রিফিউজড হতে পারে। যদি রিফিউজড হয়ে যায় তখন কিন্তু ওরাল হিয়ারিংয়ের জন্য রিকনসিডারেশন অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তখন আরও আরেকজন জাজ বিষয়টা শুনবে এবং সেখানে কাউন্সিল হায়ার করে আর্গুমেন্টের সুযোগ থাকে। কাজে 3টা স্টেপ যদি কেউ ফলো করে তাহলে কিন্তু ক্যান্সেলেশন চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে বলে মনে করি। ধন্যবাদ।